Our task is to write a function called recursive sum to sum till n recursively. Okay, so let's see what we are expected. For n is equal to 4, let's add 4 plus 3 plus 2 plus 1, and the summation would be 10. So that's the output. এখন আমরা যেটা বুঝতে পারছি যে আমাদেরকে ফার্স্ট প্যারামিটারটা এভাবে পাস করা হবে আর্গুমেন্ট, উইচ ইজ 1,4। এখন আমরা দুইটা কাজ করতে পারি। এক, বেস কেস কোনটা ধরবো সেটার উপর ডিপেন্ড করে। সো আমরা ফার্স্ট অফ অল বেস কেস 1 ধরি অ্যান্ড চিন্তা করি ফার্স্টে অলরেডি আমার একটা 1 দেওয়া আছে, একদম লাস্টে যে 1 অ্যাড করব সেটা আমি ধরে নিই অলরেডি ডান। সো লাস্টের 1টা আমি আর কষ্ট করে অ্যাড করব না, 1 অলরেডি ডান। সো এক কাজ করি, আমি এইটাকে এইখানে সেভ করে দেন বলি 4 - 3 এর জন্য কল করি। অর্থাৎ আমি যদি 4কে 1-এর সাথে অ্যাড করি হচ্ছে 5, ওকে, অ্যান্ড 4 - 1 3 পাস করি, ফাইন। সেম থিং এগেইন, 3কে 5-এর সাথে অ্যাড করে এখানে পাস করে দিই, ইট উড বি 8 অ্যান্ড ইট উড বি 2। সেম থিং এগেইন, আমি এফ আর 8 প্লাস 2 উড বি 10 অ্যান্ড দিস টাইম 1। আমরা যেহেতু শুরুতে একবার 1 অ্যাড করেছিলাম, এখন আর সেই 1টা অ্যাড করব না, আমরা সরাসরি এই যে এই ভেরিয়েবলটা যদি প্রিন্ট করে দিই, যখন আমি 1 রিচ করব, আমার এই ভেরিয়েবলটা 1 হিট করবে, অর্থাৎ ক্যাপিটাল এন যখন 1 হয়ে যাবে, তখন আমি চাইলে প্রিন্ট করে দিতে পারি আমার এই সামটা, অ্যান্ড এটাই হবে অ্যান্সার, অ্যান্ড দিস ইজ দ্য টেকনিক। সো লেটস কোড ইট আপ। ওকে, সো ফার্স্ট অফ অল আমি ফাংশনটার নাম কপি করে নিয়ে আসি, recursive sum int n is equal to 12. Okay, so recursive sum static void and okay, so আমি প্রথমটার ভেরিয়েবল নিচ্ছি সাম আর এরপরেরটার নাম নিচ্ছি ক্যাপিটাল এন। ওকে, if base case would be if n equal 1, then আমরা প্রিন্ট করব সিস্টেম আউট প্রিন্টএলএন সাম অ্যান্ড বলবো রিটার্ন। ওকে, অ্যান্ড যদি এটা না হয়, রিকার্সিভ কেস না হয়, তাহলে বেস কেসে যা করব, আমরা রিকার্সিভ সামকে কল দিব অ্যান্ড সামের সাথে এনের একটা অ্যাড করে দিব, যেটা আমরা একটু আগে করলাম, আর এনের ভ্যালু 1 ডিক্রিজ করে পাস করে দিব। সো আমি যদি সুন্দর করে লিখি, দিস ইজ দ্য base case and this is the recursive case. So yeah, আমরা যদি এখন রান দেই, সো আমরা পাচ্ছি 78, which is true for this. So thank you for watching.